কি ব্যাপার? আপনারা কারা? আচ্ছা, এটা কি বিল্লাল সাহেবের বাসা না? হ্যাঁ, বিল্লাল সাহেব আমার বাবা। তাহলে তো চেনারই কথা। উনি হচ্ছে বিল্লাল সাহেবের বড় মেয়ের জামাই। তার মানে এটা আমার দুলাভাই, কিন্তু মূর্তির মতো হ্যাং হয়েছে কে? হ্যাঁ, উনি আপনার দুলাভাই, সৌদি প্রবাসী রুবেল। দেখতে তো আমার দুলাভাইয়ের মতোই লাগতেছে, কিন্তু উনি এরকম কেন? মুখ তেরা আর বেকা হয়েছেন কে? আরে হয়েছে কি, হঠাৎ করে স্ট্রোক করছিল, তারপরে প্যারালাইসিস হয়েছিল। হওয়ার পরে মুখ হাত পুরো শরীর তেরা বেঁকা হয়ে রয়েছে, বুঝছেন? আল্লাহ, দেখ বলতেছেন কি? এখন উনি কথা বলতে পারে না? আসলে রুবেল ভাই কথাও বলতে পারে না, আর স্মৃতিশক্তি সব হারায় ফেলাইছে, এখানকার চিনিও না। কি বলতেছেন এইসব? এখন তো আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গেল। এ তো কথাও বলতে পারে না, পুরো হ্যাং হয়ে গেছে মূর্তির মতো। আচ্ছা, এখন কি বাইরে দাঁড়ায় থাকুন নাকি ভিতরে আসতে বলবেন? আচ্ছা আসেন। ব্যাগ একটু নিয়ে আসেন। আস্তে। 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 আচ্ছা, রুবেলের স্ত্রী আর শাশুড়ি রাখ দেন তো। দাঁড়ান, ডাক দিতেছি। মা, আপু, এই দুলাভাই আসছে। আরে কি বলছিস, তোর দুলাভাই আসছে মানে? কি ব্যাপার? আমার জামাই এরকম হ্যাং হয়ে রয়েছে কেন? আর মুখ এরকম বাঁকা কেন? আপু, দুলাভাইয়ের নাকি প্যারালাইসিস হয়েছে, আর কখনো কথা বলতে পারবো না। আরে কি বলছিস এগুলা? প্যারালাইসিস হয়ে গেছে, কথা বলতে পারবো না মানে কি? এই রুবেল, এই রুবেল, কথা বলো না। কি হয়েছে, কথা বলো রুবেল। ভাবি, ডাক্তার কইছে কথা বলতে পারবো না আর নাড়াচাড়াও করবো না। কি বলেন ভাই? তাহলে কি, ও তো পুরো অকেজো হয়ে গেছে। হ ভাবি, স্ট্রোক করার পরে প্যারালাইসিস হয়ে যায়, তারপরে ওর নাড়াচাড়াও নাই আর কথাবার্তাও নাই, স্মৃতিশক্তি হারাই ফেলছে, কেউ চিনতেও পারে না। ওকে আর কোনোদিন কথা বলতে পারবো না। ডাক্তার তো কইছেন না। তোরে দিয়ে আমি কি করবো? কিরে মা, জামাই আসছে নাকি ওয়াশরুমে ছিলাম? হ মা, তোমার জামাই তো আসছে, কিন্তু আসছে অকেজো হইয়া। তাই তো দেখতেছি, জামাই বেতের মতো বাঁকা হয়ে আছে। জামাই, ও জামাই, কথা বলো। জামাই, এটা কিভাবে হইল? মা, তুমি জামাই আর কোনোদিন কথা বলতে পারবো না। আর ডক্টর বলছে ওর নাকি স্মৃতিশক্তিও নাই, কাউরে চেনে না, সারা জীবন এরকম অকেজোই থাকবো। কি কস মা? হ আন্টি, ঠিকই বলতেছে। আচ্ছা বাবাজি, বলো তো কেমনে এরকম হইল? আসলে আন্টি হয়েছে কি, আমরা সবাই কাজকর্ম করে রাতে যখন ঘুমাইতে আসছিলাম, হঠাৎ করে রাতে 3টা 4টা বাজে রুবেল মোড়ামুড়ি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। পরে মোড়ামুড়ি দেখে আমরা ভাবছি কি মানে মির্কি বেরাম হয়েছে। পরে বন্ধুরা মিলে চামড়া জোতা হুঙ্গাইছিলাম, হুঙ্গানোর পরে না ঠিক হইতেছে না। পরে বন্ধুরা মিলে সব হসপিটালে নিয়ে গেছি, আর ডাক্তার বললো ওই স্ট্রোক করছে। এরপর থেকে নড়াচড়া করতে পারে না, আর ওর প্যারালাইসিস হয়ে গেছে। পরে কাউকে চিনতে পারে না, স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে। আর ও তো এখন অচল, কোম্পানি ওরা রেখে কী করব। আর তাছাড়া আমার তো কাজকর্ম আছে, আমিও এই কদিন ওরা দেখাশোনা করছি, কোম্পানি ওরে পাঠিয়ে দিছে। আমিও কোম্পানি থেকে ছুটি নিয়ে আসছি ওরে বাংলাদেশে পৌঁছে দিতে আপনাদের হাতে। আমার বাড়িটা কি পঙ্গু হাসপাতাল, আর তুমি এখানে কেন নিয়ে আসছো? এটা আপনারা কেমন কথা বললেন? আমি যতদূর জানি যে ওর আপনারা ছাড়া কেউ নাই, তাই আপনাদের কাছে নিয়ে আসছি। এই মিয়া, আপনারা কি বলছি আমগো কাছে লয়ে আইতে? আমগো কাছে না জিজ্ঞেস করে ওরা কে লেগে লইছেন? এটা আপনি কেমন কথা বলতেছেন ভাবি? ও আপনার হাজবেন্ড, এই অবস্থা কই নিমু, তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি। আর এখন আপনি এগুলো কি বলতেছেন? কি বলবো? ওর মতো অচল পঙ্গু হাজবেন্ড দিয়ে আমি কি করব? ভাবি, অসুলোক আর পুঙ্গক যাই হোক, ও তো আপনার হাজবেন্ড। আমার কোনো দরকার নাই ওরে, যেমনি যেখান থেকে নিয়ে আসছেন ওইখানে নিয়ে ফেলাই দেন। হ্যাঁ, আমার মেয়ে ঠিক কথাই বলছে। এ অসল মাল আমার বাড়ি থেকে বের করো। আন্টি, এইটা আপনারা কেমন কথা বলতেছেন? ও এত বছর আপনাদের জন্য প্রবাস করছে, আর এখন কি বলতেছেন? ওরে নিয়ে আমি কই যাবো? এই মিয়া, হ্যারে লোক কই যাবেন এটা কি আমরা জানি? আর ওর লগে থেকে কি আমার বোনের জীবনটা নষ্ট করবো নাকি? অত কথাই কইতে পারেন, একটা অচল মাল। দেখেন, ও যখন প্রবাস ছিল সমস্ত টাকা পয়সা তো আপনাদের কাছেই পাঠাইছে। আমি ছিলাম, আমি সাক্ষী আছি, আমি সব দেখছি, সব টাকা আপনার কাছে দিছে। আর আজকে ওর দূর সময়ে আপনার পাশে না থেকে কি বলতেছেন এগুলা? হ্যাঁ এই মিয়া, আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, এই যে ও কেমন, লড়তে পারে না, চড়তে পারে না, কিচ্ছু করতে পারে না।
আমার বিয়ের কয়েকদিন যাইতে না যাইতেই গেছে প্রবাস চইলা। আমি যে আমার স্বামীর সাথে দুইটা ভালো মন্দ কথা বলবো সেই কথা বলাটারও সুযোগ পাইনি। আর এখন প্রবাস থেকে আসছে অচল হইয়া। এখন আমি ওর মতো অচল মাল দিয়ে আর কি করবো? হ্যাঁ, আমার ভবিষ্যৎ তো পড়ে রইছে। এখন কি ওর সেবা যত্ন করে আমি আমার লাইফটা শেষ করে দিব? দেখেন, ওনাদের কথা হয়তো বাদ দিলাম, আপনি তো ওর স্ত্রী। যখন ওই প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইতো, আপনি সেই টাকা দিয়া দামি গহনা দামি শাড়ি পরতেন। আর এখন ওর দূর সময়ে আপনি ওর স্ত্রী, ওর পাশে দাঁড়াবেন না? শোনেন, আমাকে যে টাকা পয়সা দিছে না, এটা ওর দায়িত্ব ছিল। আর আমার কোনো দায়িত্ব নেই যে আমি এরকম ল্যাংড়া প্রতিবন্ধী অচল মালের সেবা যত্ন করবো। আমি বিয়ের আগে এরকম অচল মাল দেখে বিয়ে বসি নাই। তার মানে আপনারা এখন কি বলতে চান? কি করবা জানো না? তুমি এই অসল মালটাকে নিয়ে বের হয়ে যাও আমার বাড়ি থেকে। কি বলেন আন্টি? ওকে নিয়ে আমি কোথায় বেরোবো আর কি করব? ওকে রাস্তায় ফেলে তুমি চলে যাও, যেখানে ইচ্ছে সেখানে যাও। কি বললেন? ওকে রাস্তায় ফেলে দিতে বলছেন? হায় রে শাশুড়ি, হায় রে বউ! আরে যাদের জন্য প্রবাসে থাইকা বছর পর বছর লক্ষ লক্ষ টাকা বাড়াইছে, সেই টাকা দিয়ে বাড়ি গাড়ি সব করে আলিশান জীবনযাপন করছেন, আর এখন ওর বাড়ির থেকে ওকে বলছে রাস্তায় ফেলে দিতে। ছি, আপনারা পারো না। প্রবাসী টাকা দিয়া আলিশান জীবন ভোগ করতে পারেন, কিন্তু প্রবাসী দূর সময় তার পাশে দাঁড়াইতে পারেন না। হাই, আপনি আপনার এই লেকচার বন্ধ করেন। আপনার যদি বেশি মায়া লাগে, এত দরদ যদি উতলে পড়ে, আপনি আপনার সঙ্গে ওরে নিয়ে যান না। আর একটা কাজ করেন, আপনার যদি কোনো ছোট বন্টন থাকে না, তাহলে ওর সাথে ওরে বিয়ে দিয়ে সংসার করেন। আমি ওর সংসার করবো না। প্রবাস থেকে অচল হয়ে আসছে, আমার মেয়ে খাওয়াই দেবে, পড়াই দেবে, সেবা যত্ন করবে, এটা কখনোই হবে না। আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিব। এই, ওর বাসা থেকে বের করেন, এখন বের করেন। এই, মরতে পারলি না, মরতে পারলি না? হ্যাঁ, 10 বছর পর প্রবাস থেকে আসছিস, তা ওর পঙ্গু হইয়া আল্লাহ তোর নিয়ে গেলেও তো খুশি হইতাম। বের কর আমার বাসা থেকে। কি করতেছেন এগুলো ভাবি? এই, আপনি চুপ থাকেন, আপনি কোনো কথা বলবেন না। এই বেরো, বেরো। এই পঙ্গু আসল মাল দিয়ে আমি কি করবো? হ্যাঁ, এইগুলো দিয়ে আমার কোনো দরকার আছে? বেরো, বেরো। আরে কি করতেছেন? আমার বাড়ি থেকে বের কর। দুলাভাই না লড়তে ছুটতে পারে না? দুলাভাই না অচল, তো ধাপ্পা দিল কেমনে? এই, ও না বললো যে তুমি অসল হয়ে গেছো, তুমি প্রতিবন্ধী, প্যারালাইসিস হয়েছে, তুমি স্মৃতিশক্তি নাই তোমার, তুমি কথা বলতে পারবে না। মারলা কেমনে? তুমি ঠিক আছো? জামাই বাবা যে হাত তো ভালো এখন। আমি তো ভালোই। আমি কি প্রতিবন্ধী নাকি? কি ভাবছেন? আমার বন্ধু বললো আপনাদেরকে আমি প্রতিবন্ধী হয়ে গেছি, আর প্রতিবন্ধী হয়ে গেলাম? হ্যাঁ না মানে ও তো বললো তুমি প্যারালাইসিস হয়েছে তোমার, তুমি নাকি স্ট্রোক করছো এখন, ওই কারণে। কি ওই কারণে? কি দুলাভাই, আপনি তো সুস্থই, তাহলে এই নাটকটা কেন করলেন? হ্যাঁ, নাটক করলাম। আমার তো বাবা মা নাই, তোরাই আমার সব। আমি তো তোদেরকে অনেক ভালোবাসি, কিন্তু তোরা কি আমাকে ভালোবাসিস কিনা এটা পরীক্ষা করার জন্য এই নাটকটা করছি। আরে তুমি কি বলো? বাবাজি তুমি কি বলতেছ? চুপ! একদম চুপ! আপনি কার বাবাজি বলতেছেন? হ্যাঁ, আপনার ওই মুখ দিয়ে আমার বাবাজি বলবেন না। আপনার কত বড় সাহস, আপনি আমার বাড়ি থেকে আমার রাস্তায় ফেলে দিতে বলেন? আমি অচল মাল? হ্যাঁ, ওগো, তুমি সুস্থ? আমি তো ভাবছি তোমার জন্য আজকে আমি 2 রাকাত নফল নামাজ পড়ুম। তুই নামাজ পড়বি? হ্যাঁ, তোর নামাজ হইব? এই, তোর নামাজ তাহলে কবুল করবো? কি বললি? আমি অচল হয়ে গেছি? হ্যাঁ, আমার দিয়ে তুই কি করবি? আমি অকেজো, তুই আবার বিয়ে হবি? এই, আপনার মায়ের বিয়ে দিবেন? ঠিক আছে, আমার বাড়ি থেকে বের হয়ে যান। বের হয়ে আপনার মায়ের একটা গালিয়া 10টা হাঙ্গা দেন, 10টা। এ তুমি কি বলতেছো বাবা? কি বলতেছে আপনি বুঝেন না? হ্যাঁ, যেই দেখছেন আমি প্রতিবন্ধী হয়ে গেছি, তমনি আপনি পোল্ট্রিও নিলেন যে আপনার মায়ের আর জায়গায় বিয়ে দিবেন ভালো ছেলের কাছে। আমার দিয়ে আপনি কি করবেন? আমার বাসা থেকে আমার রাস্তা ফেলাই দিতে বলেন? হ্যাঁ বাবা তুমি তো আমার ছেলের মতো, তুমি এরকম করিও না বাবা। আমি আপনার ছেলে? জি। ছেলের মতো? ও বাবা, আমি তো আপনাকে মায়ের মতো দেখছিলাম, কিন্তু আপনি আমাকে কখনো ছেলের মতো দেখেন নাই। যদি ছেলের মতো দেখতেন তাহলে আজকের এই কাজটা করতে পারতেন না, আমাকে আমার বাড়ি থেকে রাস্তায় ফেলাই দিতে বলতেন না। দুলাভাই, আপনার আমি দুলাভাইয়ের মতো জানি না, আমি আপনার আমার বড় ভাইয়ের মতন জানি। তোরা কে কতটুকু আমার ভালো জানোস আমার ভালো করে বোঝা হয়ে গেছে। তোরা এখন এই মুহূর্তে আমার বাসায় বেরো যা, বেরো। দেখো, কোথায় যাবো আমরা বলো? আমি তো তোমার বউ লাগি না। আমাদের বাসা থেকে বের করে দিলে আমরা কোথায় যাব? প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মাফ করে দেবো? এই, তুই আমার বউ? হ্যাঁ, তুই আমার বউ? এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো, বেরো। দেখো প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। আমি না
যা কিছু করছি এটা আমি আমার নিজের জ্ঞানে করি নাই। আমার মায়ের মধ্যে হইছে লোভ, বুঝছো? আমার মা আমার কানে কান পড়া দিয়া তারপরে এগুলো করাইছে। প্লিজ তুমি আমার মাফ করে দাও। তুমি তো জানো আমি আসলে এরকম না। মাফ করে দেবো তোরে? ভাবছিলাম তোর মা বোন যদি আমার সাথে পোল্টি নেয়, তুই কোনোদিন আমার সাথে পোল্টি নিবি না, তুই সারা জীবন আমার পাশে থাকবি। কিন্তু না, তুইও পোল্টি নিয়ে নিছিস। তোর হচ্ছিস বিশ্বাসঘাতক। আমার বাসা থেকে এখন এই মুহূর্তে বের হয়ে যা। যা। আমার আর একটা বার সুযোগ দাও। কিসে? তোর ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবো আমি। এই তুই আমার স্ত্রী, তুই হচ্ছিস একটা বিশ্বাসঘাতক, বেঈমান, নিমক হারাম। আমার বাসা থেকে বেরো। কইছিস না বিয়ে করবি? আমার বাসা থেকে বাইরে হইয়া তুই নাইজে গিয়া বিয়ে কর। যা বেরো বাসা থেকে। দেখছস বন্ধু, কাগলিগে কি করছস? আজকে যদি তোর সত্যি সত্যি অবস্থা হইতো তাহলে তুই এখন কি করতি? আরে বন্ধু, আমি মানুষ চিনতে ভুল করছি। এত বছর প্রবাস করে কাগর খাওয়াইলাম। ঠিক আছে বন্ধু, ঠিক আছে আমি যাই। তো যা। আচ্ছা।